বা বিরল খনিজ। নাম শুনলেই মনে হয় এগুলো বোধহয় পৃথিবীতে পাওয়াই যায় না। কিন্তু মজার ব্যাপার হলো এগুলো ততটাও বিরল নয়, বরং মাটি থেকে এদের আলাদা করাটাই সবচেয়ে দুঃসাধ্য কাজ। অথচ আধুনিক বিশ্বের ভবিষ্যৎ প্রযুক্তি আর সামরিক শক্তির গোপন জ্বালানি বলা যায় এই খনিজগুলোকে। আজকের এই বিশ্লেষণে আমরা এই চমকপ্রদ বিষয়টি নিয়েই জানব। নিওডিমিয়াম বা ডিসপ্রোশিয়াম নামগুলো খটমটে হলেও এগুলোই কিন্তু আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি। স্মার্টফোনের চিপ, বৈদ্যুতিক গাড়ির শক্তিশালী মোটর, সৌর প্যানেল বা রাডারের মতো সামরিক প্রযুক্তি সবখানেই এগুলো একেবারেই অপরিহার্য। এগুলো ছাড়া আধুনিক বিশ্ব প্রায় অচল। অর্থাৎ এটি শুধু অর্থনীতির নয়, সরাসরি জাতীয় নিরাপত্তারও একটি বড় বিষয়। আর ঠিক এই অপরিহার্যতার কারণেই বিশ্বজুড়ে চলছে এক নীরব ভূ-রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। বর্তমানে বৈশ্বিক বিরল খনিজ সরবরাহের বিশাল অংশ এককভাবে চীনের নিয়ন্ত্রণে। ফলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ভয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এখন হন্য হয়ে খুঁজছে বিকল্প কোনো উৎস। আর এই বিকল্প খুঁজতেই বৈশ্বিক কৌশলগত মানচিত্রে বেশ জোরে সরে উঠে আসছে বাংলাদেশের নাম। আমাদের যমুনা ও ধরলা নদীর বালু, কক্সবাজারের উপকূল, এমনকি বড়পুকুরিয়ার কয়লা খনির ভেতরেও উল্লেখযোগ্য মাত্রায় এই খনিজের উপস্থিতি মিলেছে। এটি তাত্ত্বিকভাবে একটি বিশাল নতুন শিল্প তৈরি করতে পারে, যা বৈদেশিক আয় এবং কৌশলগত গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু এখানেই আসল টুইস্ট। চরম বাস্তবতা হলো শুধু খনিজ পেলেই রাতারাতি ধনী হওয়া যায় না। টনটন বালু থেকে সামান্য পরিমাণ খনিজ আলাদা করাটা অভাবনীয় রকমের জটিল। এর জন্য বিশাল বিনিয়োগ প্রয়োজন, আর সাথে ফ্রি হিসেবে থাকে মারাত্মক তেজস্ক্রিয় বর্জ্য ও পানি দূষণের বিশাল ঝুঁকি। এই ভয়ঙ্কর ঝুঁকিগুলো এড়াতে সঠিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তা না হলে এটি আশীর্বাদের বদলে পরিণত হতে পারে সম্পদ অভিশাপে, যেখানে শুধু খনিজ থাকার কারণেই ব্যাপক দুর্নীতি আর পরিবেশ ধ্বংসের মতো ঘটনা ঘটে। তাই উত্তোলনের আগে গভীর গবেষণা, কঠোর পরিবেশগত সুরক্ষা এবং নিজস্ব বৈজ্ঞানিক দক্ষতা তৈরি করা অপরিহার্য। শুধু কাঁচামাটি বিদেশে রপ্তানি না করে দেশেই দীর্ঘমেয়াদী শিল্প গড়ে তোলাই হবে আসল লাভজনক পদক্ষেপ। তো এই পুরো আলোচনা শেষে সবার চিন্তার জন্য একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করছি। প্রযুক্তিগত ও পরিবেশগত দিক থেকে এই বিরল খনিজকে সত্যিকারের অর্থনৈতিক আশীর্বাদে পরিণত করতে জাতি হিসেবে আমরা কি সত্যিই প্রস্তুত, নাকি উত্তোলনের এই কঠিন বাস্তবতা শেষ পর্যন্ত একে একটি সম্পদ অভিশাপে পরিণত করবে? কি মনে হয় সবার?